হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে। সাহেব বাগানের মেলাটা তো শেষ হয়ে গেছে, অন্য একটা জায়গায় দেখতে যাচ্ছি, সেটা হলো পান্ডুয়ায়। পান্ডুয়ায় দেখা যাবে, দেখা হচ্ছে মেলাতে গিয়ে। সো দিশান তো আজকে ইন্ট্রোটা দিয়েই দিয়েছে। কেমন লাগলো দিশানের ইন্ট্রোটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন আছেন সবাই, খবর কি এই ঠান্ডার মধ্যে সেটাও কমেন্টে জানাবেন। তো আমরা বেরিয়ে পড়লাম কোথায় সেটা তো বলেই দিয়েছে দিশান। তো যাওয়া যাক। আর এই যে চেনা রাস্তা, বাস চলে এসেছি স্টেশন। এটা কিন্তু স্টেশন দিয়েই যাব, কারণ বাই রোডে যাবো না, অনেক বেশি ঠান্ডা পড়ছে তার জন্য। তো হঠাৎই প্রোগ্রামটা হয়ে গেল, আর মেলা আছে কানে শুনবো, আমি যাব না তা তো হয় না। চলুন তাহলে বেরিয়ে পড়ি। মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি যেন এই ঘুম থেকে উঠলাম, মানে সারা রাত ডিউটি করলো বর, নাইট ডিউটি, আর আমি চোখ কচলাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। না জানি কেন ওই ভিডিওর ক্লিপটা আমি শ্যুট করেছিলাম। যাই হোক, তো এই যে আমরা ব্যান্ডেল স্টেশনে এখন চলে এসেছি। এখন অপেক্ষায়, কারণ ওই দিকের গাড়িগুলো একটু কম, মানে একটু ডিস্টেন্স বেশি মেনটেন করে চলে ওরা। যেমন ধরুন পান্ডুয়া থেকে এই বর্ধমানগামী ট্রেনগুলো একটু কম চলে। আমাদের ব্যান্ডেল হাওড়া এগুলো তো মানে অ্যাভেলেবেল, যখন ইচ্ছা বেরোবেন তখনই মোটামুটি পেয়ে যাবেন। টাইম দেখে বেরোবার দরকার আজ পর্যন্ত পড়ে না, খুব একটা ইম্পর্টেন্ট কাজ না থাকলে। আর এই যে আপনার সাথে গল্প করতে করতে চলে এসেছি পান্ডুয়াতে। পান্ডুয়াতে মেলাটা বসে, প্রতি বছর বসে। গেল বছরও বসেছিল, গেল বছরে শুধু আমি একা এসেছিলাম, আর আমার ভাই এসেছিল একটা জিনিস কেনার জন্য। শুধু এসেছিলাম একটাই জিনিস, যেটা মাম্মা আবদার করেছিল, সেটার জন্যই জানেন শুধু আমি মেলাতে এসেছিলাম কেনার জন্য। তো এখানে এসে শুনলাম এবারেতে যে দুদিকে দুটো মেলা হচ্ছে পান্ডুয়াতে, পুরানো সব থেকে সেই মেলাটাতে গিয়েছিলাম, কারণ ওই মেলাটা অনেকটা বড় হয়, অনেক বড়। তো ওইখানেই যাব, তার জন্য টোটোকে জিজ্ঞাসা করছিলাম, কারণ সব টোটো তো যাচ্ছেও না আবার ওইদিকে। আর এই দিকটাতে টোটো বা বাস স্ট্যান্ডের রাস্তাতে আমরা আসিনি খুব একটা, তার জন্য। আর এই যে মেলাতে এখন চলে এসেছি। যেহেতু এই ধরনের গজাগুলো, এগুলো ঘির গজা বলে আমাদের এখানে, তো এইগুলো খেতে না আমি অনেক বেশি পছন্দ করি। আর মেলার সামনেই ছিল এটা, আর দেখেও মনে হচ্ছিল বেশ সুন্দর, শুকনা বা এরম কোনো কিছু না, তার জন্যই একটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড একটা মানে আমি একটা নিয়েছিলাম। যাই হোক, তো আর এদিকে হচ্ছে দিশানের খেলা কিনবে, সেটা চয়েস করতেও শুরু করে দিয়েছে। আর এদিকে শকুন কি সুন্দর সুন্দর চুড়ি, আমিও চুড়ি নিয়েছি জানেন, দেখাবো কোন কালারটা নিয়েছি, মানে এক্সে বার কারে কোনটা নেবো আর কোনটা ছাড়বো। আর এখানে দেখুন কত সুন্দর ক্লিপটা, যেহেতু এই ক্লিপগুলো আমি ইউজ করি না তাই আমি নিলাম না। আর বাকি কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেলা মানেই কি বলুন তো, আনন্দ, আর কম টাকাতে হরেক রকম জিনিস, হরেক রকম জিনিস, মানে এত ভালো লাগে না, খুবই ভালো লাগে মেলাতে। মানে আমি তো খাই কম, জিনিস দেখি আর কিনি বেশি, ঘর সাজাবার বা নিজের জন্য বলুন। তো সেগুলোই দেখছিলাম, একটু ফুল দেখছিলাম, ফুলের প্রতি একটু দুর্বলতা আছে, তার জন্য তাই ফুলগুলো বেশ অনেকটা বেশি দাম বলছিল, তার জন্য আর নিতে পারলাম না। কিছু কিছু দোকানদার আছে দেখবেন যে দাম করলে তারা দামাদামি করতে চায়, তারা সেল করতে চায়, কিন্তু কিছু দোকানদার এমনই আছে যারা না দামাদামি করবে আর না জিনিস সেল করবে, কারণ একটু এদিক ওদিক হলে ধরুন তারও বিক্রি হয় আর আমরাও খুশি হয়ে যাই, কিন্তু সে আর বোঝায় কে বলুন। তো ওরা ওদের মতোই ধরে থাকে, আমাদেরও দাম কমাতে পারি না, তাই আমরা নিতেও পারি না। আর এই যে মেলা ঘুরতে ঘুরতে একটা ব্যাগ পেয়েছিলাম, ব্যাগের দোকান, যেতে যেতে ব্যাগের কালারটা আমার এত সুন্দর লাগলো, এটা আমার চোখে আটকালো, তো এটাই চেক করে দেখছিলাম, দেখি দামদার কি বলে, যদি পারি তাহলে নিয়ে নেব।
তারপরে এই যে টেডি বিয়ারগুলো বিক্রি হচ্ছিলো, এগুলোও একটু দামাদামি করে দেখছিলাম। আর এখানে চাঁদ মামা উঠে পড়েছে, বলছে যে এবার চলো বাড়ি যেতে হবে, কারণ অনেক ঠান্ডা পড়ে যাবে। এখানে যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে না, ওগুলো ভারী পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো এত দাম বলছে, নেওয়াই হচ্ছে না। কোনো একদিন কলকাতাতে যেতে হবে, গিয়ে আর্টিফিশিয়াল গাছগুলো এখানে একটু দেখে নিয়ে আসতে হবে, কারণ কলকাতাটা যাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ছেলেদের স্কুল পড়া থাকে, তারপরে বরের ডিউটি থাকে, সেই করে আর গিয়ে ওঠা হয় না। আর যাওয়ার পরে একটা জায়গায় যাওয়ার পরে আবার ওই দিকটাতে যাওয়া হয় না, এই হয়ে যায় আর কি। দেখি আর এদিকে একটু ঘুগনি বিক্রি হচ্ছিলো, সেটা একটু খেলাম। মেলার ঘুগনিটা আমি খেতে একটু মানে পছন্দ করি বলতে পারে, তার জন্য। আর বারবার ওই যে বললাম, চোখ আটকে যাচ্ছে, খালি ফুলগুলোর দিকে দাঁড়াচ্ছি, দেখছি কিছু জিনিস নিয়েওছি, সেটা হয়তো আপনি পরের ব্লগে শেয়ার করে দেবো। আর চলুন তাহলে। তোকে দেখে নেই চুচু মায়ের চুল আছে, তোকে ভালো লাগে, সরে যা দেখি মতো হেড কর। বাহ, আমার সোনা মতো লোকগুলো। আর এই যে এই স্যুটগুলো আছে, ওরা বললো যে গিফট নিলে একরকম বেলুন দেবে, গিফট না নিলে একরকম বেলুন দেবে। আগে দিশান পারতো না, জানেন, এখন পারে। মানে ওর বাবা এগুলো শিখিয়ে দেয়। ওর বাবা যেহেতু ডিফেন্সের দিকেই আছে, তো এইগুলো নিয়ে তো কাজকর্ম চলতেই থাকে, এখন এই জন্য অনেকগুলো করেই মারতে পারে। কটা টোটাল? পাঁচটার মধ্যে তিনটে দুটো ছেড়ে দিই। পারিস নি? পাঁচটা তোমার তিনটে মেরেছি। চলো। আর এই যে এখানে যে মেয়েটা বসে আছে, বাচ্চা মেয়েটা, সে দুটোই হচ্ছে মেয়ে, কিন্তু এমনভাবে বসে আছে টুপিটা পরে, দেখে মনে হবে এক ঝলক যে মেয়েটার মানে কি একটা কার্টুন বা একটা পুতুল নিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি টুপিটা পরে না, ওর নিচের দিকে মোবাইলে হচ্ছে কার্টুন দেখছে মেবি, তো তার জন্য কিরকম লাগছে ওকে দেখুন একবার। এটা একটা সবুজ, ভালো হলো। হ্যাঁ, তো বাবা জিনিস দেখে নেওয়ার জন্য ওস্তাদ। হ্যাঁ, বললে আর পাগল উপর দিকে উঠে যাবে। হ্যাঁ, তুমি এরকমই, যেটা তোমার ভালো বলবো যে হ্যাঁ তোমার এটা বেশ ভালো, সেটাকে নিয়ে আবার প্রচুর গর্ব করবে। তিনটে সাজাও, আর একটা দিয়ে দাও। এই তোর মুখটা একটু তো দেখি।
পান্ডুয়াতে যেটা দেখলাম স্টেশনের দুধারে না প্রচুর ফলের দোকান, মানে লাইন ক্রস করলে শুধু ফলেরই দোকান সেখানে থাকে। ড্রাগন ফলগুলো একটু দেখছিলাম, কিন্তু ওনারা বললো ড্রাগন ফলগুলো নাকি এই সময় ভিতরটা সাদা থাকবে, লাল না। তার জন্য আর নিলাম না, লালটা একটু বেশি দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। যাই হোক, এমনি অন্য কিছু ফল নিলাম। আর এই যে আমরা স্টেশনে চলে এসেছি, তো 6:20-25 মেবি বাজে। এখন ট্রেন নিয়ে আমরা সোজা ফিরবো। লাঠি সোটা নিয়ে এখন আমি চললাম প্যান্ডেলের উদ্দেশ্যে। সো কী কিনেছি কী বৃত্তান্ত পরে ব্লগে শেয়ার করবো, কারণ এই ব্লগটা না হলে না অনেকটা বড় হয়ে যায় বন্ধুরা। তো চলুন তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে।